সুভাষচন্দ্র বসু স্বাধীনতার অগ্নিপথের মহানায়ক। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সুভাষচন্দ্র বসু এক বিস্ময়কর অধ্যায়। তিনি শুধু একজন নেতা নন, তিনি ছিলেন আগুন, তিনি ছিলেন বিদ্রোহ, তিনি ছিলেন আপসহীন স্বাধীনতার প্রতীক। শৈশব ও দেশপ্রেমের জন্ম 1897 সালের 23 জানুয়ারি ওড়িশার কোটকে জন্ম নেন সুভাষচন্দ্র বসু। ছোটবেলা থেকেই তার মনে ছিল তীব্র দেশপ্রেম। ইংরেজ শাসনের অন্যায়, ভারতীয়দের অপমান তাকে ভিতর থেকে কাঁপিয়ে দিত। তিনি পড়াশোনায় অসাধারণ ছিলেন। আইসিএস পরীক্ষায় 4র্থ স্থান অর্জন করেন, যা একজন ভারতীয়র জন্য ছিল বিশাল সাফল্য। কিন্তু তিনি সেই চাকরি গ্রহণ করেননি, কারণ ইংরেজদের অধীনে চাকরি করা মানেই ছিল দেশের শৃঙ্খলে নিজেকে বাঁধা। তিনি বলেছিলেন, পরাধীন দেশের সেরা চাকরিও গোলামির শামিল। কংগ্রেস ও মতবিরোধ দেশে ফিরে তিনি কংগ্রেসে যোগ দেন এবং দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। তিনি বিশ্বাস করতেন, শুধু অহিংসা আন্দোলনে স্বাধীনতা আসবে না। ব্রিটিশরা শক্তি বোঝে, তাই শক্তির জবাব শক্তিতেই দিতে হবে। এই মতাদর্শের কারণেই তাঁর সঙ্গে মহাত্মা গান্ধীর মতবিরোধ তৈরি হয়। দুবার কংগ্রেস সভাপতি হলেও শেষ পর্যন্ত তাঁকে কংগ্রেস ছাড়তে হয়। গৃহবন্দী থেকে ঐতিহাসিক পলায়ন, ব্রিটিশ সরকার তাঁকে গৃহবন্দী করে। কিন্তু সুভাষচন্দ্র বসু ছিলেন বজ্রমানব। 1941 সালে গভীর রাতে ছদ্মবেশে তিনি ব্রিটিশ নজর এড়িয়ে কলকাতা থেকে পালিয়ে যান। কখনো আফগানিস্তান, কখনো রাশিয়া, অবশেষে তিনি পৌঁছান জার্মানি ও পরে জাপানে। এই যাত্রা ছিল ইতিহাসের সবচেয়ে দুঃসাহসিক পলায়ন। আজাদ হিন্দ ফৌজের জন্ম জাপানে। তিনি গঠন করেন আজাদ হিন্দ সরকার এবং আজাদ হিন্দ ফৌজ আইএনএ। এই সেনাবাহিনীতে ছিল ভারতীয় যুদ্ধবন্দী ও প্রবাসী ভারতীয়রা। তার সেই ঐতিহাসিক ডাক, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আহ্বানে লক্ষ লক্ষ ভারতীয় উদ্বেল হয়ে ওঠে। যুদ্ধের ময়দানে নেতাজি আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে বার্মা ও আন্দামানে। নেতাজি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের নাম দেন শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। যুদ্ধের ফল প্রত্যাশামত না হলেও এই আন্দোলন ব্রিটিশদের ভীত কাঁপিয়ে দেয়। রহস্যময় অন্তর্ধান। 1945 সালে এক বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলা হলেও আজও তা রহস্যে ঘেরা। অনেকে বিশ্বাস করেন নেতাজি বেঁচে ছিলেন আরও বহুদিন। চিরকালীন প্রভাব। আজাদ হিন্দ ফৌজের প্রভাবেই ব্রিটিশ সেনাবাহিনীর ভারতীয় সৈন্যদের মধ্যে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। এর ফলেই ব্রিটিশরা বুঝে যায়, ভারতকে আর ধরে রাখা সম্ভব নয়। উপসংহার: সুভাষচন্দ্র বসু শুধু একজন মানুষ নন, তিনি একটি চেতনা। তিনি শেখান, স্বাধীনতা ভিক্ষায় মেলে না, তা ছিনিয়ে নিতে হয়। নেতাজি আজও বলেন, একবার আমাকে ডাকো, আমি আবার ফিরে আসব। আপনার যদি এমন আরও কোনো ভুলে যাওয়া বীরের গল্প জানার থাকে, কমেন্টে অবশ্যই জানান। এই গল্প থেকে যদি কিছু নতুন শিখে থাকেন, একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।